সার্টিফাই করেছেন। কাজেই আমরা আশা করব যে আপনারা চতুর্দিকে না তাকিয়ে শুধু একদিকে তাকাবেন এবং আপনার দৃষ্টিশক্তি থাকবে শুধুমাত্র হিলের দিকে, HEAL, যেটা আপনারা স্ক্রলেতে দেখতে পাচ্ছেন, সেদিকে নজর রাখুন অবশ্যই। এবং হিলকে এবং অবশ্যই অনুপদাকে, ম্যাডামকে, সমস্ত স্টুডেন্টকে আমাদের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুদের জন্য আরো একবার রইল। এবং আমরা চাইবো যে নতুন বছরের প্রথম অনুষ্ঠানে বন্ধুদের, মানে আপনার স্টুডেন্টদের মূলত তারা প্রচুর ফোন করুক, তারা জানান যে কিভাবে তারা উপকৃত হয়েছে। এবং নতুন বছরের শুরুতে আরো একবার জানতে চাইবো কেন এত মানুষ হিলে এসে উপকৃত, বা কেন এত মানুষ অনুপদাকে এতটা পছন্দ করে। দেখো, নিজের কথা নিজে বললে কি ভালো হবে? না, ভালো লাগে মাঝে মাঝে শুনতে, বলুন না। প্রথম কথা হচ্ছে, দেখো, যেটা তুমি হয়তো পরে বলেও দেবে, যে তোমার অনুপদার শিক্ষা, এই শিক্ষা কিন্তু অদ্বিতীয়। এর প্যারালেল কোনো শিক্ষা কোনো মানুষের ইন্ডিয়াতে নেই, গোটা ভারতবর্ষে নেই। দ্বিতীয়ত, এর মেথডোলজি, যে মেথডে এই বিষয়গুলো শেখানো হয়, সেগুলো আশ্চর্যজনক। আমরা দেখেছি ক্লাসের মধ্যে যখন মানুষ আসে, তারা দেখে অবাক হয়ে যান। তারা হয়তো অন্য কোথাও টম ডিক হ্যারির কাছে করে এসেছেন, তারা এসে দেখলেন কি অদ্ভুত ক্লাস, কি সুন্দর ক্লাস, একটু রাগ নেই, একটু কিছু নেই, সবাইকার প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, কত বাড়তি জিনিস দেওয়া হচ্ছে, তারা অভিভূত হয়ে যান। এটা তো গেল আরেকটা জিনিস। তৃতীয় জিনিস, আমাদের ব্যবহারের কথা তো বলতেই হয়। চতুর্থত, আমাদের শিক্ষা যেটা ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমরা অতি অল্প সময়ের মধ্যে আপনাদের সমস্ত রকম পরিষেবা দিয়ে থাকি। অতি অল্প সময়ের মধ্যে আপনি নিজেকে সুস্থ করতে পারেন, সেই দিকটা একটা ইম্পর্টেন্ট দিক। বহুক্ষণ ধরে, বহু বছর ধরে আপনাকে যে আপনার উপর রেইকি করতে হবে তার কোনো মানে নেই। আপনাকে মহা রেইকির শরণাপন্ন হতে হবে। আরেকটা কথা এখানে বলে দেব, অনেকেই ফোন করেন, আজকে ফোন কতগুলো এসেছে, তারা বলেন আপনাদের এটা কি রেইকি সেন্টার? আমরা বলি এটা রেইকি সেন্টার নয়, এটা মহা রেইকি সেন্টার। আর আপনারা যারা মহা রেইকি সেন্টারে ফোন করছেন বলে ফোন করবেন না, তাদের কিন্তু এবার থেকে উত্তরই দেওয়া হবে না, কারণ রেইকি আর মহা রেইকির মধ্যে অনেক তফাৎ রয়েছে। এই তফাৎটা একটু বন্ধুদের তাহলে বুঝিয়ে দিই, যারা আজকে নতুন ভিউয়ার্স, তারা কি করে বুঝবে যে রেইকি আর মহা রেইকির মধ্যে তফাৎ কিভাবে তৈরি করেছেন অনুপদা? হ্যাঁ, তো রেইকি যেখানে শেষ হয়ে গেছে, সেখানে জন্ম হচ্ছে মহা রেইকির। অর্থাৎ এর মধ্যে আরো বিষয় রয়েছে, যে বিষয়গুলো আপনাকে খুব তাড়াতাড়ি আপনার উদ্দেশ্য সিদ্ধির দিকে নিয়ে যাবে। রেইকিতে বহু জিনিস হয় না। রেইকি একটা স্পিরিচুয়াল সাবজেক্ট, যেটা মহাকাশ থেকে আসে, এবং আপনি দুটো হাত দিয়ে কিছু সিম্বলের মাধ্যমে আপনার শরীরে আপনি পরিবহন করে দেবেন, আপনার শরীর সুস্থ হবে বলে বলা আছে। বহু জিনিস রেইকি দিয়ে হয় না, কিন্তু সেই রেইকি যখন কম্বিনেশনের মধ্যে দিয়ে করা যায়, কম্বিনেশনটাই হলো মহা রেইকি, তখনই দেখা গেছে ভীষণ তাড়াতাড়ি উপকার হচ্ছে। আর এই উপকার আমরা ক্লাসরুমের মধ্যে দেখেছি। প্রথম ক্লাসটা যেটা আমরা করি, সেটার নাম হচ্ছে ERTR, ইমোশনাল রিলিজ থেরাপি। আপনি জিজ্ঞেস করবেন যে এটা কি হয়, কিভাবে করানো হয়? ওষুধ লাগে, বিশুদ্ধ লাগে, ম্যাগনেট লাগে, এটা লাগে, সেটা লাগে? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট প্রসেসে জিনিসটাকে শিখতে হবে, এবং মাত্র 7 মিনিটের মধ্যে আপনি দেখবেন আপনার ভীষণ উপকার হচ্ছে। 7 মিনিটের মধ্যে আমরা দেখেছি, গত ক্লাসটা আমাদের রানাঘাটে হয়ে গেল, সেখানেও দেখেছি এই 7 মিনিটের মধ্যে একজন মানুষ কিভাবে উপকার পেয়েছে। অ্যাসিডিটি, গলা বুক জ্বালা করছে, আমি বললাম যে তাহলে আজকে দুপুরবেলা লাঞ্চ করবে কি করে? লাঞ্চ করলে তো আবার অ্যাসিডিটি হবে, আজকে 7 মিনিটের ক্রিয়াটা করো তুমি, করে করতে সেটা কিন্তু চলে গেল। একদম ব্যথা বেদনা এই ধরনের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো 7 মিনিটের যে ট্রেনিংটা আমরা দেবো, যেটা আপনি নিজের উপরে অ্যাপ্লাই করবেন, সেটা করলেই দেখবেন যে আপনার ব্যথা বেদনা, ম্যানিয়া ট্যানিয়া, এভরিথিং, সব কিছু ওর মধ্যে ইনক্লুডেড, এভরিথিং ইনক্লুডেড। এবং তারপরে আমরা যাব স্ট্রেস, চাপ। প্রথম কাজটাই হচ্ছে আপনাকে মুক্তি দেওয়া। 7 মিনিটের মধ্যে একটা মুক্তি পেলেন আপনি। মুক্তির পর এবারে যুক্তি। যুক্তিটা কি? যুক্তি হচ্ছে এই যে আপনার স্ট্রেস না গেলে শরীর থেকে, তাহলে কিন্তু আপনার কোনো উপকারই হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনি চাপের শিকারে হয়ে রয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো উপকারই হবে না। সেই চাপটা দূর করবেন কি করে? রেইকি দিয়ে হবে না। রেইকি একটা বিটা লেভেলের ক্রিয়া। বিটা লেভেল মানে কি? আপনি চোখ খুলে রয়েছেন এবং বলছেন, ওরে দুধওয়ালা দুধ এনেছে, দুধটা নিয়ে নে, আমি রেইকি করছি বলে হাত দিয়ে গোবর দিচ্ছেন শরীরের উপরে। ওতে কোনো উপকার আপনার হবে না। কেন হবে না? কারণ আপনি কম্বিনেশন করেননি। আপনার কম্বিনেশনের দরকার, প্রয়োজন ছিল আলফা থ্রু দিয়ে করা। আর সেই আলফাটাই হচ্ছে আপনার আসল জায়গা। আপনার মনের ভেতরে যে বাড়িটা আছে, যে বাড়িটা আপনার শান্তির বাড়ি, যেখানে ঢুকলে আপনি আর বেরোতে চাইবেন না, যে জায়গাটা আপনি খোঁজ পাননি, সেই জায়গাটাকে আমরা চিনিয়ে দেব দ্বিতীয় ক্লাসটাতে, যার নাম আলফা মেডিটেশন।
তোমার কি কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন আমার এটাই বারবার মনে জাগে যে অবশ্য আমি উত্তরও বহুবার পেয়েছি যে স্ট্রেস, মানসিক বিভিন্ন রকমের অশান্তি বা আত্মহত্যা করার প্রবণতা, স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ না বসা, এই ধরনের সমস্যাগুলো সত্যি সমাধান করা সম্ভব? আমি উত্তর পেয়েছি হ্যাঁ সম্ভব। সেটা বন্ধুদের মনে এখনো হয়তো প্রশ্নটা রয়েছে, আপনার কাছ থেকে আরো একবার সেটাও জানবো। তোমার কাছে বহু আমার ছাত্রছাত্রী এখানে ফোন করে জানিয়েছে, আমাদের জানিয়েছে তাদের কি ধরনের উপকার হয়েছে। একদম। তো সেই কথা আমরা আবার আপনাদের নতুন করে জানাচ্ছি যে এই ধরনের মানসিক আপনার যে অশান্তি, যেগুলো আপনার স্ট্রেসের কারণে হয়েছে, চাপের কারণে হয়েছে, সেগুলো প্রথমে আপনাকে দূর করতে হবে। যতক্ষণ না সেটা আপনি দূর করছেন ততক্ষণ পর্যন্ত রেকি বলুন, কুশুই রেকি বলুন, করুণা রেকি বলুন, যেগুলো আমি নাম বলছি এগুলো সব আমি শেখাই, ম্যাগনিফাইড হিলিং বলুন, কোনোটাই কাজ করবে না। কাজ করবে তখন যখন আপনি মনের ভেতরে ঢুকে সেই ঠান্ডা জায়গাটার খোঁজ পাবেন, অর্থাৎ আপনি আধ ঘন্টা ধরে একটা স্ট্রেসলেস অবস্থায় থাকবেন, যেখানে কোনো চাপ নেই, যেখানে আপনি নিজে চাপ তৈরি করছেন না, বাইরের কোনো প্রেশার নেই। আর সেই জায়গায় আপনি যখন পৌঁছবেন আপনার বেরিয়ে আসতে ইচ্ছে করবে না, মনে হবে এই জায়গাটা তো সন্ধান পায়নি। বহু মানুষ সেই জায়গার সন্ধান পেয়ে বহু প্রকার তাদের উপকার করেছেন, শরীরের, মনের, তাদের ইচ্ছার সমস্ত রকম কিছু তার মধ্যে দিয়ে তাদের ফুটে এসছে। আজকে সেই কাজটা আমরা দ্বিতীয় পর্যায়ে করি, যার নাম আলফা মেডিটেশন। অবশ্যই এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। তবে কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে বলছেন, কে বলছেন? আমি পম্পি দাস বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? হ্যাঁ বলছি, আমি রেকি শিখেছিলাম অনেকদিন আগে, 92 তে না 94। আচ্ছা, অনুপদার কাছে শেখেননি তো? না, আমি শিখেছিলাম। না, অন্য কারোর নাম আমরা শুনবো না, আমি বলছি অনুপদার কাছে আপনি শেখেননি। বলুন এবার তাহলে কি না প্রশ্ন? না না, সেটা শিখিনি, কিন্তু আমি প্র্যাকটিস করি না। হ্যাঁ হ্যাঁ, এখনো। আচ্ছা। তো সেটা আমার মানসিক চাপটা খুব বেশি, রাত্রে ভালো মতো ঘুম হয় না, তারপরে হাড়েও খুব ব্যথা, যেমন গায়ে জয়েন্টে ব্যথা। সেটা কি রেকির মাধ্যমে কিছু হবে? তো আপনি যেখানে যে শিখেছেন রেকি, সেই রেকি প্রসেসে ঘুম যদি আপনার না হয়, কোনো দিন ঘুমের সমস্যা যদি থাকে, আপনার যদি 14 to 7 সাইকেলস পার সেকেন্ডটাকে আপনি যদি ডেকে আনতে না পারেন, আপনাকে বাধ্য হয়ে ওষুধ খেতে হবে, রেকি দিয়ে হবে না। যাদের ঘুম নর্মালি হয় তাদের আরো ভালো ঘুম রেকি দিয়ে হয়, কিন্তু যাদের ঘুম হয় না, অর্থাৎ যারা 14 to 7 সাইকেলস পার সেকেন্ডে ব্রেন ওয়েভটাকে বাঁ দিক থেকে মাঝখানে নিয়ে আসতে না পারে, তাদের কিন্তু ওষুধ ছাড়া, আলপ্রাজোলাম ছাড়া কোনো রকম উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে যদি আপনি টেনে আনার সেই রহস্যময় কাজগুলো যদি আপনি শিখতে পারেন, যে কাজগুলো একমাত্র আমি ইন্ডিয়াতে শেখাই, শুধুমাত্র আমি আলফা মেডিটেশন শেখাই, শুধুমাত্র আমি ERTR শেখাই, আর কেউ এখান থেকে কপি করার কোনো স্কোপই পাবে না, নকল করার। কাজে আপনারাও সাবধান হয়ে যাবেন। যারা দর্শক তাদের কথা বলি যে কেউ যদি কোথাও বলে যে আলফা মেডিটেশন করছে, দেখবেন আমারই কপি, আমার বইয়ের কপি। কেউ যদি ERTR করছে, আমারই বইয়ের কপি সেখানে। কাজেই সেগুলো সাবধান হবেন, কারোর কিন্তু সেই যোগ্যতাই নেই। আর যোগ্যতার পরিকাঠামো মাপতে গেলে আপনাকে শুনতেই হবে সুস্মিতার কথাগুলো। সুস্মিতা বলে দেবে যে আপনি কার কথা শুনছেন এখানে এবং কেন শুনছেন। অবশ্যই। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি আপনাদের, আপনারা বহুবার শুনেছেন অনুপ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় তথা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক, পোস্ট গ্রাজুয়েট বিজনেস ম্যানেজমেন্ট করার পর তিনি ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার বলে স্বীকৃত। যন্ত্রের ডাক্তারি ছাড়া তিনি মানুষের সুস্থতা এবং সর্বাঙ্গীন সমস্যার সমাধানের জন্য বহু বিজ্ঞানসম্মত, স্পিরিচুয়াল, মেটাসায়েন্টিফিক বিষয়ে কিন্তু তিনি শিক্ষালাভ করেছেন এবং সব সমস্যার সমাধান 5 থেকে 7 মিনিটের মধ্যে। মানে খুব অবাক লাগলো, এটা কিন্তু বাস্তব সত্য। আমার খুব অবাক লাগলো, এই যিনি ফোন করলেন আমাদের ফার্স্ট কলার, উনি এখনো কিন্তু কন্টিনিউ রেকি করছেন, কিন্তু ওনার ব্যথা বেদনা এখনো রয়েছে, মানসিক চাপ রয়েছে এবং টেনশন, বিভিন্ন অনেক কিছু উনি বললেন যেগুলো রয়েছে। তার মানে কতটা ওনার কাজ হয়েছে আমি জানি না, হয়তো অন্য কোনো দিকে কাজ হয়েছে, কিন্তু এই সমস্যাগুলোতে কিন্তু কাজ হয়নি, তাহলে এই বিষয়গুলো থাকতো না। সুস্মিতা, তুমি যে কথা বললে, একজন ভদ্রমহিলা যিনি রেকি শিখেছেন এবং সেটা কিছুদিন প্র্যাকটিস করেও কোনো রকম উপকার পাননি, তার পেছনে মূল কারণটা হচ্ছে যে তথাকথিত পুরনো রেকি স্টাইলের যে প্রথা তার উপর দিয়ে চলছে, হাত দিয়ে দিয়ে করা, সেটা কিন্তু তার এখতিয়ার ছাড়িয়ে চলে গেছে। তার কিন্তু সেখানে কোনো রকম পাওয়ারই নেই বলতে গেলে। যতক্ষণ না পর্যন্ত দুটো সায়েন্টিফিক সাবজেক্ট উনি করছেন, ততক্ষণ পর্যন্ত উনি বুঝতে পারবেন না এর তফাৎটা কোথায়, মহারেকির সাথে রেকির তফাৎটা কোথায়। আজকে আমরা প্রতিটি ছাত্রকে চিনিয়ে দিই। এই যে রানাঘাটে আমাদের গত ক্লাস হয়ে গেল, এরপরের ক্লাসগুলো আমরা আপনাদের বলে দেব নজরে আনার জন্যে।
তো সেখানেও এই একই অবস্থা হয়েছে। প্রথম ক্লাস থেকে মানুষেরা অভিভূত, আর দ্বিতীয় ক্লাসটা আলফা মেডিটেশন করার পরে তো মানুষদের তো ঘর থেকে যেতেই পারে না, তারা বোধহয় 6টা না 7টা বেজে গেছে তখনও পর্যন্ত তারা বসে আছেন, কেননা কিছু কিছু বোনাস দেবার ব্যাপার ছিল, সেগুলো তারা নিয়ে ছাড়বেন। তো সেগুলো তারা নিয়েছেন। তো আমাদের এগুলো খুবই ভালো লাগে, আমরা খুব যত্নের সাথে মানুষকে অ্যাকসেপ্ট করি, উই ডোন্ট রিজেক্ট পিপল। আমরা অ্যাকসেপ্ট করি মানুষকে, মানুষের কষ্ট দুঃখ এবং সমস্ত কিছু বোঝার মতো ক্ষমতা আমাদের আছে, আর সেই জন্যে হাসি মুখে আদরের সাথে মানুষকে আপ্যায়ন করে তার যত রকম অসুবিধা দূর করার যত রকম পথ আমাদের জানা আছে অ্যাবসলিউটলি ফ্রি আমরা দিয়ে দিই সেগুলো, কোর্স ছাড়াও। কাজেই বোঝা যাচ্ছে যে রেইকির সাথে মহারেকির কোথায় তফাৎ। আজকে আমি মহারেকি শেখাই বলে আজকে বহু জিনিস আপনাদের সামনে দিতে পারি, যেমন আপনাদের স্ট্রেস দূর করার একটা মেথড আজকে এখানে বলে দেব। অবশ্যই সেটা আমরা শুনবো, তবে কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? অনুপ স্যারকে নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আচ্ছা স্যার, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা একটু জোরে বলুন দিদি ভাই, কে বলছেন? জোরে বলছি। হ্যাঁ বলুন। একটু কথা বলতে চাই। হ্যাঁ আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছি অঞ্জনা হালদার, হাওড়া থেকে। হাওড়া থেকে বলুন। আচ্ছা হাওড়া থেকে স্যারকে বলছি। স্যার নমস্কার। নমস্কার, শুভ নববর্ষ। ওটা বলুন। জানতে চাই যে আমার অনেকদিন ধরে পেটের বাঁ দিকে একটা যন্ত্রণা হচ্ছে, ওইটার প্যানক্রিয়াটিসের ডাক্তার বলছে সমস্যা। আর আমার এক বান্ধবী আছে, তার একটু ম্যানি আছে, বাথরুমে গেলে অনেকক্ষণ চান করে বা এই একটা সমস্যা আছে। ও জানতে চেয়েছে যে এই সমস্যা থেকে আপনাদের এই মহারেকি থেকে, বা আমার পাইলসের একটা সমস্যা আছে, সেগুলো এই মহারেকি দ্বারা নিরাময় করা যাবে বা কিভাবে যন্ত্রণা দূর করার জন্য আমরা একটা সেমিনারের কথা বলেছি, সেটা হচ্ছে ERTR, যেটা 7 মিনিট আপনি প্র্যাকটিস করবেন, আপনার যন্ত্রণা সঙ্গে সঙ্গে চলে যাবে। এটা যন্ত্রণা হোক বা যে কোনো যন্ত্রণা। আর সেটা যদি স্ট্রেস জনিত কোনো কারণে হয়, যদি কোনো রকম ইন্টারলিঙ্ক যদি থাকে, তাহলে সেই স্ট্রেসটা দূর করতে আপনাকে ERTRও করতে হবে। আর তার উপরে আপনি রেকি শিখলেও, রেকি দিয়ে আপনি আপনার প্যানক্রিয়াসের জায়গাটা পেটের বাঁদিকে এখানে 3 মিনিট ধরে থাকবেন, এবং 3টে সিম্বল যেটা সেকেন্ড ডিগ্রিতে শেখানো হয়, হনসাজে শোনেন, সেই হে কি আর চকুরেই, এই 3টে মন্ত্র আপনি যেভাবে অ্যাক্টিভেট আমরা করিয়ে দেব সেইভাবে এখানে অ্যাক্টিভেট করাবেন আপনার জায়গাতে 6টা চক্র করার পরে। এই হচ্ছে আপনার প্রসেস। আর আপনি যদি ভাবেন যে আমি 1 মিনিটে এক্ষুনি আমার উপকার চাই, আপনাদের মধ্যে ম্যানিয়ার কথা এর মধ্যে যুক্ত হয়ে গেছে। আপনার বান্ধবী যার কথা বলছিলেন, তার যে ম্যানিয়ার ব্যাপার, সেই ম্যানিয়া আমরা 7 দিনের মধ্যে দূর করে দেব। পাইলসের ব্যাপারে বহরমপুরের এক মুসলিম ফ্যামিলির এক মহিলা, যার এই ছিল পাইলস ছিল, তারও এই সমস্যা 7 দিনের মধ্যে চলে গেছে, 7 ডেজ। কাজে আপনারও চলে যাবে বলে মনে হয়। একদম। কেউ আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ কে বলছেন? আমি জোরে। এসএনদে বলছি। কে? এসএনদে। হ্যাঁ বলুন, কি সমস্যা? ওই রেকি সম্বন্ধে একটু জানতে চাই। এটা মহারেকির অনুষ্ঠান, মহারেকি সম্বন্ধে কি জানতে চান বলুন। মহারেকি দ্বারা কি ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা বলছি এখন কথা। আমি যেটা বলছি সেটাই মহারেকি সম্বন্ধে কথা, আপনি শুনতে থাকুন। আপনার ফোন করে আপনার গলা শোনাবার কোনো প্রয়োজন নেই এখানে। আমরা মহারেকির কথাই বলছি, বারবার করে আপনাদের বলছি, মহারেকির মধ্যে আমরা মূলত 4টে সাবজেক্ট শেখাই। এছাড়াও আরও 24খানা সাবজেক্ট বিষয় আমাদের রয়েছে, যেটা আমি শেখাই এক ছাদের নিচে একসঙ্গে, দরকার হলে যখন তখন হাসি মুখে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে, খাবার খাইয়ে, ভালো লাঞ্চ খাইয়ে, পিঠে সুড়সুড়ি দিয়ে আপনাকে শেখানো হয়। কাজে আপনার মহারেকি সম্বন্ধে প্রশ্ন করার আগে এটা জানা দরকার যে মহারেকি হচ্ছে আপনি সুস্থতা অর্জন করার পথ, এবং বিনা ওষুধে, কোনো অস্ত্রোপচার নয়, কিছু ক্রিয়া। সেই ক্রিয়াগুলো কি, সেগুলো আনফর্চুনেটলি আমরা এখানে বলতে পারছি না। তো সেগুলো আপনাকে ক্লাসে এসে শিখতে হবে, যার জন্যে স্ক্রলেতে জায়গার নাম যাচ্ছে, কোথায় কোথায় কবে কি ক্লাস হবে না হবে, কোথায় আমার ওয়েবসাইট খুললেই আপনি দেখতে পাবেন, বহু জিনিস দেখতে পাবেন সেখানে। আপনি দেখতে পাবেন ফেসবুকে, আমার নাম দিলেই ফেসবুক থেকে বেরিয়ে আসবে নানা রকম ইনফরমেশন, যেসব জিনিসগুলো নিয়ে আমরা চর্চা করি সেই সব ব্যাপারগুলো। অবশ্যই। আমি মাঝখানে একটা কথা বলবো, আমরা জানি অনুপদা হচ্ছে একজন উচ্চ শিক্ষিত মানুষ, যার সম্বন্ধে আমি অনেকগুলো কথাই বললাম, কিন্তু প্রশ্ন এটা থাকে যে যারা খুব সাধারণ শিক্ষিত, অল্প দূর পড়াশোনা করেছেন, তারা কি একজন এত শিক্ষিত একজন মানুষের থেকে গ্রহণ করার ক্ষমতা রাখতে পারে? তারা কি শিখে উঠতে পারবে?
তো তাদের জন্য কি বলবেন? না দেখো, আমার শিক্ষার সাথে ছাত্রদের শিক্ষার কোনো সম্পর্ক নেই, কারণ আমার শিক্ষার প্যারালেল হতে গেলে অন্তত 150 বছর তো লেগে যাবেই এক একজন মানুষের, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং 150 বছর একটা মানুষ বাঁচে না, আমাকে বহু পরিশ্রম করতে হয়েছে। তুমি তো বলেছিলে আমি বেসিক্যালি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপর মেরিন ইঞ্জিনিয়ার ফার্স্ট ক্লাস, বিজনেস ম্যানেজমেন্ট করা, আর নানা রকম ইলেকট্রনিক ইত্যাদি সমস্ত সাবজেক্ট আমার পড়া রয়েছে। কাজেই এই জিনিসগুলো ছাড়া অন্য যে 28খানা সাবজেক্ট আমি শেখাই হিলের ছত্রছায়ার নিচে, তার প্যারালেল হতে আপনার অন্তত 150 বছর লেগে যাবে। মানে আমরা সেটা ধরছি না, থাকলেও পারা যাবে, সম্ভব এটা। তবে আমরা যাচ্ছি এই জায়গাতে যে অন্তত 7-8 পড়া থাকলে অন্তত আমাদের ক্লাসগুলো সে বুঝতে পারবে। ওকে, বেশ। আমাদের সঙ্গে পরের বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলুন, নাম কি, সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে প্রচন্ড হাতটা ব্যথা, অম্বল গ্যাস আছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমি স্যারের কাছ থেকে ইয়ার টিয়ার আল্ট্রাসাউন্ড শিখতে চাই। শিখতে চান তো রানাঘাটে এলেন না কেন? নদিয়ার লোকেদের তো আমরা প্রায় এই তো ক্লাস হলো, যোগাযোগ করলেন না কেন? আমি বলছি কারণ আমার বাড়ি হচ্ছে আপনার গ্রামে অনেকটা দূরে, স্যারকে একটু ক্লাস হবে এদিকে। হলো তো, রানাঘাটেই তো হলো, এবার আপনার পাড়ায় গিয়ে তো ক্লাস করানো সম্ভব না দিদি। সম্ভব না, রানাঘাটে আপনি এলেন না কেন? অনেকটা দূরে, অনেকটা দূরে নয়, অনেকটা। আপনি অনেকটা দূরের কথা বলছেন, আপনার কথা বললি ডক্টর দেশাই, যার নিউ ইয়র্কে তার 3খানা চেম্বার রয়েছে, তিনি MBBS, MRCP, FRCS এবং তার সাথে মনোবিজ্ঞানী। তিনি দিল্লি এয়ারপোর্টে প্লেনে নেবে, সেখান থেকে কলকাতা এয়ারপোর্টে নেবে, সেখান থেকে বাড়িতে এসছেন ক্লাস করতে। এত দূর থেকে একজন মানুষ আসছেন এবং দুবার করে উনি শিখে গেছেন। এত বড় গুণী মানুষটা দুবার করে কেন শিখে গেছেন? আর আপনি ঘরের পাশ থেকে রানাঘাটে যেতে পারলেন না? সঙ্গে থাকুন দিদিভাই, আমি বুঝতে পারছি আপনি ভাবছেন যে আমার স্টেশনেই যদি ক্লাস হতো তাহলে ভালো হতো। তাহলে কত স্টেশন বলুন তো, সব জায়গায় গিয়ে ক্লাস করানো সম্ভব না। কলকাতা থেকে রানাঘাট অব্দি চলে গেলেন অনুপদা, আপনার তো বাড়ির থেকে বেরিয়ে রানাঘাট অব্দি আসা উচিত ছিল। কিছু করার নেই, পরের ক্লাসগুলোর দিকে আপনি নজর দেবেন। ক্লাসগুলো আমরা অ্যানাউন্সও করে দিচ্ছি। এরপরে ক্লাসটা রয়েছে চুচুড়াতে, সমস্ত ক্লাসে 5% ডিসকাউন্ট দেওয়া আছে এবং একটি ফ্রি সিডিও সেখানে দেওয়া হবে। যারা অ্যাডভান্স বুকিং করবেন, পরে কেউ কান্নাকাটি করবেন না ক্লাসের মধ্যে, আমরা সিডিটা দেখব, ওরা পেলো ফ্রি সিডি কিন্তু আমরা তো পেলাম না। আপনি অ্যাডভান্স করেননি, হয় আপনি ডাইরেক্ট অ্যাডভান্স করুন অথবা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা জমা দিন, মাত্র 500 টাকা অ্যাডভান্স ফি, এটা যেটা কোর্স ফি থেকে কাটা যাবে। চুচুড়াতে আছে 19, 20, 21, 22 এই 4 দিনের সেমিনার। তারপরে আছে দুর্গাপুর 26, 27, 28, 29, আর তারপরে আছে নর্থ ক্যালকাটা 3, 4, 5, 6 মে। 19, 20, 21, 22 চুচুড়া, 26, 27, 28, 29 দুর্গাপুর, মানে এপ্রিল মাসে। আর নর্থ ক্যালকাটায় আছে 3, 4, 5, 6। যারা এখনো বুকিং করেননি তারা ফ্রি সিডি পেতে হলে তারা এক্ষুনি তারা অ্যাডভান্স বুকিং করুন। এবং আরেকটা কথা বলে দিই, প্রতি ক্লাসেতেই আমাদের 5% কম্পালসারি ডিসকাউন্ট থাকছে, মানে আপনাকে নিতেই হবে 5%। না নিয়ে আপনি বলবেন যে আমি নেবো না, তা বললে হবে না। বেশ, কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বর্ধমানের কালনা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার বয়স বলুন, লজ্জা কেন? রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছি, আমার হলো জয়েন্ট পেন। হ্যাঁ, ছোটবেলায় আমার 10 বছর বয়সে রিউম্যাটিক ফিভার বলে একটি জ্বর হয়েছিল, সেটাতে আমি প্রায় পঙ্গু হয়ে যাই। হ্যাঁ, তারপরে আমি ওটা কোন রকম পেনিসিলিন 12 লাখ পরে ইঞ্জেকশন নিতাম, ওটা কন্টিনিউ করতে পারিনি। 3 বছর করার পর ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমার যখন 16 বছর বয়স, মাধ্যমিকের সময় আমি তখন আবার অ্যাফেক্টেড হই এই রোগটাতে। দিয়ে তারপরে আমি আবার চিকিৎসা চালাই, তারপর কোন রকমের ছেড়ে যায়, কিন্তু পুরোপুরি আমি কিওর হয়নি, তার বন্ধ করে দেওয়া হয়। তারপরে মেয়ে হওয়ার পর, আমার এখন 33 বছর বয়স, মেয়ের বয়স 5। তা মেয়ে হওয়ার পর আজকে দীর্ঘ 5 বছর ধরে আমি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছি। বেশ, আপনারটা হচ্ছে আপনার জয়েন্ট ব্যাপারটা জানি আমি, রিউমাটয়েড হয়তো ফুলেও গেছে কোনো জায়গায়, সেও আমি জানি, কোনো জায়গায় হয়তো বেঁকে যাচ্ছিল, হয়তো ঠিক হয়ে গেছে, সেগুলো বুঝতে পারছি। আপনার উচিত হচ্ছে আমাদের এখানে 4টে সেমিনার করা, 4টে সেমিনারই আপনার লাগবে। ইয়ার টিয়ার
আলফা মেডিটেশন, রেকি ফার্স্ট ডিগ্রি সডেন, রেকি সেকেন্ড ডিগ্রি অকুডেন, চারটেই আপনার লাগবে। আপনি করে দেখুন, আপনার ডেফিনেটলি উন্নতি হবে এবং সারা জীবনের জন্য উন্নতি হবে। প্রথম কথা ERTR, এটা দিয়ে ব্যথা যন্ত্রণা আমরা আপনাদের দূর করে দেবো। দ্বিতীয় জিনিস, যে চাপ বা স্ট্রেসের জন্য আপনার ভেতর থেকে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, সেই চাপ দূর করে দেবো, ফলত আপনি খুব কুইকলি সুস্থ হবেন। আপনার ভেতরে যে নেগেটিভ এলিমেন্টসগুলো রয়েছে ওগুলো আমরা টেনে বাইরে বার করে দেবো 3টে সাবজেক্টের ভেতর দিয়ে। অর্থাৎ আপনি নির্ভেজাল সুস্থতার দিকে দৌড়ে যাবেন, ছুটে নয় দৌড়ে যাবেন এবং আপনার ভালো লাগবে। আপনার মতো এরকম বহু মানুষ যারা আমাদের কাছে এসেছেন তারা এই ধরনের চিকিৎসার মধ্যে গিয়ে বিশেষ উপকৃত হয়েছেন। আমরা দেখেছি কিছু হোমিওপ্যাথিক ডক্টরস এবং অ্যালোপ্যাথিক ডক্টরস তারাও দেখেছেন যে নর্মাল পদ্ধতিতে তাদের যে প্রোটোকলে শেখা সেই প্রোটোকলে বহু মানুষকে তারা স্বস্তি দিতে পারছেন না, তাই বিকল্প অবস্থায় তারা এখান থেকে শিখে গিয়ে সেইগুলোও প্র্যাকটিস করছেন প্যারালালি। আমরা আগের দিন লাস্ট অনুষ্ঠানে একটা ফোন পেয়েছিলাম, একজন ডক্টর ফোন করেছিলেন এবং তিনি কতটা ভালো আছেন লাইভ অনুষ্ঠানে তিনি কিন্তু জানিয়েছেন। ডক্টর গুসাইদ আমি বলতে পারি, মনে হচ্ছে আগের সপ্তাহে বলেছিলেন, এবং তিনি ক্লাসে এসে কতটা উপকৃত হয়েছেন এবং কতটা নিজেকে সুস্থ করতে পেরেছেন, কতটা ভালো লেগেছে। সুস্থ করলেই তো হলো না, প্রক্রিয়া তো একটা শিখিয়ে দেওয়া যায় নানাভাবে। এখানে কিন্তু সেভাবে শেখানো হয় না, আমরা আপনার ভেতরে ঢুকি, আপনি বুঝতে পারবেন না, আমি হাসতে হাসতে আপনার ভেতর টুকটুক করে ভেতরে ঢুকে যাব, ঢুকে শিখিয়ে দিয়ে সেখান থেকে বার হয়ে আসবো। আপনার এত ভালো লাগবে, আপনার ধারণা হবে এইটা যে পৃথিবীতে এরকম স্বর্গ আছে। অবশ্যই, সেই জন্য তো একটা পরিবার হয়ে যায় হিল। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি অন্ডাল থেকে বলছি। আচ্ছা বলুন কি সমস্যা? হ্যাঁ বলুন কি সমস্যা? আমার ভাইয়ের সম্বন্ধে বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ভাইয়ের চোখে রেটিনাটা নষ্ট হয়ে গেছে, ডান চোখে। ঠিক আছে, না ঠিক থাকবে কি করে? ডাক্তার দেখানো হয়েছে, মানে বলছে কোনো অস্ত্রোপচার চলবে না। সেই জন্য আমরা একটু মহাদেশির মাধ্যমে যেতে চাই। হ্যাঁ, আপনি ঠিক হওয়া সম্ভব? আপনি দেখুন, চোখের ব্যাপারে আমরা কিন্তু অনেকের চিকিৎসা করেছি, অনেকেরই দৃষ্টিশক্তি যাদের ক্ষীণ ছিল অনেকেরই আস্তে আস্তে করে দৃষ্টিশক্তি অনেকটা ফিরে এসেছে, কিন্তু সম্পূর্ণ কিওর এক্ষেত্রে হবে কিনা সেটা আমি বলতে পারি না। রেটিনা যদি সম্পূর্ণ খারাপ হয়ে যায় সেখানে নতুন করে রেটিনা জন্মে দেবার ক্ষমতা কিন্তু আমার নেই, কিন্তু আংশিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ তারা দৃষ্টিক্ষীণতা যারা ভুগছেন তারা সেই জায়গাটা খুঁজে পেয়েছেন। আপনি চেষ্টা করুন, চেষ্টা করতে ক্ষতি কি? আপনার তো কোটি কোটি টাকা খরচ হচ্ছে না। একটা জীবনের জন্য যদি আপনার 4টে ক্লাসের সামান্য অর্থের বিনিময়ে 4টে দিনের বিনিময়ে সে যদি শেখে তাহলে চোখের ব্যাপারটাও তার সারবে, আর অন্যান্য যে সমস্যা তো হচ্ছে না, জিনিসটা শিখে অনেক দিকে কিন্তু লাভবান হওয়া যায়। তাই ঠিক তাই, তুমি তো ঠিক কথাটাই বলেছো। বলো, কেউ আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যালো, কে বলছেন? স্যার নমস্কার আপনাকে। নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা স্যার। কে বলছেন দিদি ভাই? হ্যাঁ, আমি বলছি হাওড়া থেকে বলছি, রঞ্জনা দেবী। হ্যাঁ বলুন। রঞ্জনা দেব, সরি। হ্যাঁ, আমি স্যারের কাছে জানতে চাই যে আপনাদের স্টলে দেখছি একটা যাচ্ছে ওয়েলথ আর কলার বোন বলে, ওই জিনিসটা কি যদি স্যার একটু বুঝিয়ে বলেন। ওয়েলথ প্লাস কলার বোন, খুব ভালো কথা হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের যে ERTR ক্লাসটা প্রথম দিন করা হয়, আর একটা প্রশ্ন হচ্ছে আমার একটু কিছু ব্যক্তিগত সমস্যা আছে, সেটা স্যারের সঙ্গে আমি একটু যদি পার্সোনালি ডিসকাস করতে চাই, ওনার সঙ্গে কি সরাসরি? আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন? হেল্পলাইন নাম্বার? হ্যাঁ, হেল্পলাইন নাম্বার। আপনি সেখানেও জানাতে পারেন এবং যদি চান আপনি এখানে জানাবেন, আপনি এখানেও জানাতে পারেন। হ্যাঁ, না ওখানে জানাবো, স্যারের সঙ্গে কখন কথা বললে সরাসরি বলা যাবে। আচ্ছা বেশ, আপনি হেল্পলাইনে ফোন করুন, সবাই বলে দেবে সবকিছু। আর আপনার প্রথম প্রশ্নটা উত্তরে যাই, ওয়েলথ এন্ড কলার বোন। কলার বোনটা এমন একটা ক্লাস, এমন একটা সেমিনার 3-4 ঘন্টার, যেটা যারা ERTR করেছে তারাই করতে পারবে, আপনি পারবেন না। আপনি ERTR শিখলে ERTR দিয়ে আপনার আমি 60, 70, 80, 90% অসুবিধা 7 মিনিটের মধ্যে দূর করে দেব, এবং বিয়ন্ড দ্যাট আপনি যদি চান, বাকি 10% হয়তো রয়ে গেছে সেটাও আপনি চান, তাহলে আপনাকে কলার বোন ব্রিদিং বলে একটা আলাদা ক্লাস করতে হবে। এই কলার বোন ব্রিদিং ক্লাসের মধ্যে দিয়ে বলা আছে যে পৃথিবীর সমস্ত রোগ সারানো যায়, রেকি দিয়ে যা হয় না। এটা মহারেকির অন্তর্গত এই কলার বোন ব্রিদিং। আমাদের কলার বোনের 2টো পয়েন্ট, 9 নম্বর আর 10 নম্বর, যারা ERTR করেছেন তারা বুঝতে পারছেন। এই নম্বর, এই ভেতর দিয়ে আমরা একটা ব্রিদিং প্রসিডিওরের মধ্যে যাই, যেটা অদ্ভুত সুন্দর একটা প্রসিডিওর, এবং সমস্ত রকম রোগ, পার্কিনসন্স, ডিসলেক্সিয়া,
তারপরে সিজোফ্রেনিয়া, এই ধরনের উন্নত মানের রোগ যেগুলো, সেগুলোকে হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। তো সেই জন্য কলার বোন ব্রিদিং আপনি করতে পারবেন না, আপনাকে আগে ER করতে হবে, তাহলে এক বর্ণ আপনি বুঝতে পারবেন না। আর ওয়েলথ অ্যাফার্মেশন হচ্ছে একটা এমন সেমিনার, যে সেমিনারের মধ্যে দিয়ে আপনার ওয়েলথ বা অর্থকরী রোজগারের যে পথে বাধা হয়ে গেছে, যে ম্যাট্রিক্স আপনি ভেতরে তৈরি করে রেখেছেন, নেগেটিভ ম্যাট্রিক্স, ওটাকে আমরা দূর করে দিয়ে নতুন করে অর্থকরী রোজগারের পথটাকে সুগম করে দিই। কাজেই এই কাজগুলো সম্বন্ধে আপনার এখন চিন্তা করা উচিত নয়। আপনার উচিত হচ্ছে প্রথমে মহারেকি 4টে সেমিনার করা, ER আলফা মেডিটেশন, রেকি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি। আমরা আপনাদের স্ট্রেসের কথা বলছিলাম। আমি মাঝে একটা কথা শুধু বন্ধুদের বলে রাখবো যে যারা এরকম কোনো সমস্যা রয়েছে, খুব ব্যক্তিগত বিষয়টা আপনি লাইভ ফোনিং অনুষ্ঠানে জানাতে চাইছেন না বা ভীষণ পার্সোনাল, তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে জানাতে পারেন। যেই ফোন ধরবে আপনি তার সাথেই কথা বলুন, বিষয়টা জানান, প্রয়োজনে অবশ্যই কিন্তু আপনাকে হেল্প করে দেওয়া হবে যে কিভাবে আপনি অনুপদার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ অনুপদা, যেটা বলছিলাম আমি, যে স্ট্রেসের জন্য আপনাদের আমরা একটা টিপস দেবো, যে জিনিসটা আপনি প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যায় আপনি করবেন। এই টিপসটা খুব ইম্পর্টেন্ট। আপনার স্ট্রেস বা চাপ রিমুভ করতে না পারলে আপনার কোনো কাজ হবে না। আমরা আলফা দিয়ে ওটা পুরোপুরি করে দিই, আর এই ক্রিয়াটা দিয়ে আপনি যতটা সম্ভব করবেন। আপনার হাতের এই পজিশনগুলো আপনি দেখে নিন দয়া করে, যে আপনাদের মাঝের আঙুলগুলো উঁচু হয়ে রয়েছে এইভাবে, আর সমস্ত আঙুলগুলো জোড়া হয়ে রয়েছে। এইটা হচ্ছে মুদ্রা। মাঝের আঙুলটা দুটো পাশাপাশি জোড়া হয়ে রয়েছে এবং সমস্ত আঙুলগুলো চার্চের মাথার মতো হয়ে রয়েছে। এটা আমরা সবাই কি করতে পারি না? এটা সবাই, যে কেউ করতে পারি। এটা আমরা প্রাথমিকভাবে চাইবো যে আপনারা সেমিনার করার আগে এইটা নিয়ে আপনার কোলেতে হাতটা রাখবেন, পেটের কাছে কোলে রাখবেন, রেখে 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকবেন, সকালবেলা এবং সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যে কোনো সময়। এতে আপনার প্রাইমারি স্ট্রেসটা আপনার দূর হয়ে যাবে, আর সেকেন্ডারি বা কমপ্লিকেটেড স্ট্রেস যতগুলো আছে সেগুলো সব আমরা আলফার মধ্যে দিয়ে বার করে দেবো। অসাধারণ। মানে হঠাৎ করে আমার খুব টেনশন হচ্ছে, সেখানে আমি এই মুদ্রাটা ব্যবহার করে করতে পারি, তার মধ্যে দিয়ে আমি সমস্যার সমাধান পাবো। হ্যাঁ, আর কি জানবো? আর জানার কিছু নেই, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। তো আমরা ক্লাসের কোনো কথা বলি। দুর্গাপুরের ডেট হচ্ছে 26, 27, 28, 29। চুঁচুড়াতে এক্ষুনি আছে, চুঁচুড়ায় ঘড়ির মোড়ের কাছে 19, 20, 21, 22 এপ্রিলের। তারপর দুর্গাপুর 26, 27, 28, 29 এপ্রিল। সবাই অ্যাডভান্স বুকিং করে নিন। নর্থ ক্যালকাটাতে, অর্থাৎ যেখানে হিলের বাসস্থান, সেইখানে 3, 4, 5, 6 মে মাসে 3, 4, 5, 6 সেখানে। আর বাকি ক্লাসগুলো এখন বললাম না, যদিও সেগুলো স্ক্রলের মধ্যে যাচ্ছে, আপনারা দেখে নিন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট www.hilfast.jimdo.com, এটা খুললে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন এবং আপডেটেড ক্লাস কোথায় হচ্ছে সব জানতে পারবেন। আমাকে বলতে হবে না যে স্যার আমাকে তো বলেননি এখানে ক্লাস হচ্ছে, কাজে আপনি দেখে নিন। আমার ফেসবুকে অনুপ ভট্টাচার্য বললেই সেখানে খুলে যাবে। কারণ এই হিল আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি, এটা ISO 9001 সার্টিফাইড কোম্পানি, ISO 9001 সার্টিফাইড কোম্পানি, এবং তার জন্য আমাদের সমস্ত ডিটেইলিং করতে হয় ওয়েবসাইটে এবং সমস্ত জায়গায়। অবশ্যই আজকে হাতে সময় একদম নেই, এবং স্টুডেন্টদের জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একটা সুন্দর স্টুডেন্ট লাইফ পাওয়ার জন্য। তবে আজকে অনুদাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের বন্ধুদের। খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার, ভালো থাকবেন।